হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে কিছু গুচ্ছ গুচ্ছ ঘটনা বলতে চলেছি। এখানে ঘটনার কিছু আংশিক বিবরণ দিয়ে রাখি। প্রথম ঘটনাটি হবে একটি মন্দির জড়িত এবং একটি মূর্তি, যা আমাদের প্রচলিত সনাতন ধর্মের কোনো দেবীর নয়। এটা একটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের পূজনীয় মূর্তি। আর দ্বিতীয় ঘটনাটি হবে একটি পরীর ঘটনা, এবং লাস্টের যে ঘটনাটি এটা একটি রাস্তা সম্পর্কিত হবে। তো আমি আশা করছি আপনারা সকল ঘটনাই মনোযোগ দিয়ে শুনবেন। তো আমি ঘটনাটি শুরু করছি। তো এই মূর্তি যে ঘটিত ঘটনাটি, এটা আমার একটি খুবই কাছের একটি সনাতন বন্ধুর কাছ থেকে পাওয়া। তো সে তার নাম পরিচয় কিছুই আমাকে রিভিল করতে নিষেধ করেছে, তবে সে ঘটনাটি যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে বলি। তো ঘটনাটি ঘটে আমারই একটি চাচার সাথে, বা আমার বন্ধুর ভাষায় তার তার কাকা বলা হয়, সে কাকাই বলে, কাকার সাথে। তো তার কাকার অনেক শখ ছিল যে পুরানো আমলের মানে পুরানো আমলের জিনিসপত্র কালেক্ট করা। অনেকজনের শখ থাকে না, অ্যান্টিক জিনিসপত্র কালেক্ট করে নিজের ঘরে রাখা। তো তার এরকম একটা শখ ছিল। তো শখের বশতে সে কলকাতার একটি মানে ওরকম পুরানো আমলের জিনিস সেল করে এমন একটা শপে যায়। তো সেখান থেকে সে একটি আয়না, অনেক অনেক বছর আগেকার আয়না, একটি মূর্তি, এবং সাথে একটি ওকে কী বলে, আপনারা হয়তো বা চিনবেন, ওই পুজোর টাইমে থালার মানে একটা থালা, অন্য রকমের থালা থাকে যেটা অনেক রকমের রাখা যায়, প্রসাদ রাখা যায়, পাশাপাশি ওই যে প্রদীপ একসাথে রাখা যায়, এরকম একটা থালা কিনে। তো সে তার বাসা এই বাংলাদেশেই কোথাও একটা। তো আমি সে গভীরে না যাই। তো তার কাকা এগুলো নিয়ে দেশে আসার পরে মানে যখন কিনে নিয়ে তার হোটেলে রাখে, তখন কোনো সমস্যা হয় না। মূল কারণ হচ্ছে সে হোটেলে একলা ছিল না, তার সাথে তার মানে এখানে যাত্রা সঙ্গী যারা ছিল তারা দুজন ছিল, মোট ওরা 4 জন যায়। তো যাই হোক, ওরা ঠিক মতন দেশে ফেরার পরে কাকা তার জিনিসগুলা নিজের কক্ষে রাখে। তো প্রথম রাত্রে সে কোনো সমস্যার মধ্যে পড়ে না। দ্বিতীয় রাত্রে সে যখন আনুমানিক একটার মতন বাজে, এরকম টাইমে সে যখন একটু গভীর ঘুমে, তখন সে একটা স্বপ্ন দেখে যে তার সারা ঘর লাল হয়ে আছে, আর একটা কালো একটা মূর্তি, মানে কালো একটা নারী অবয়ব তার সামনে আসছে, এসে তাকে বলতেছে, এই আমাকে খেতে দে, আমার খিদা লেগেছে। আমার কি খিদা লাগে না? আমাকে খেতে দে, এরকম বলতেছে, এবং তার পুরো শরীর কালো। তো সে তো মারাত্মক ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে সে করে কি, তাড়াতাড়ি উঠে সে করে, ওকে কি বলে, গ্লাস থেকে পানি খাইতে যায়। যখনই খাইতে যাবে তখনই মানে হাতের থেকে গ্লাসটা পড়ে যায়, এবং গ্লাসটা পড়া মাত্রই সে দেখতে পায় যে সারা এই ফ্লোরে রক্ত। সে চিৎকার দেওয়ার পরে তার আবার ঘুম ভেঙে যায়। মানে সে স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখছে, জিনিসটা অনেক ওয়েট। যাই হোক, তো তার যখন ঘুম ভেঙে যায়, মানে তখন সে দেখে যে কিছুটা সকাল হবে। এমন সময় সে সে যেখানে বেড, তার বাম দিকে জানলা। তো সে জানলার দিকে যখনই তাকায়, জানলার পাশে আবার একটি শিমুল গাছ ছিল। সে দেখে কি, শিমুল গাছের একদম উপরে, সে হলো 3 তলায় থাকে। তো শিমুল গাছের একদম উপরে সে দেখে যে কে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকিয়ে আছে। ও বুঝতেছে যে ওটা ওর দিকে মুখ করা। অত তাড়াতাড়ি জানলার পর্দা করে লাগাই দেয়। তারপরে সে কী করে,
উঠে মানে এদিক ওদিক হাঁটাচলা করে, ভাবতে থাকে যে কী হইল ওর সাথে। অনেকক্ষণ এটা করার পরে সে বুঝে যে এখন তার কোনো একটা পদক্ষেপ নিতে হবে। তো সে নিচে আসে, মানে পাশের রুমে যায় তার ভাইকে ডাকে, কিন্তু তার ভাই কোনো সাড়া শব্দ দেয় না। তো সে নিচে নেমে তার ইকে বলে, তার একটা ফুপু ছিল, তার বাসায় থাকতো, মানে পিসি যাকে বলে। তো পিসিকে সে যায় বলে কী হয়েছে তার সাথে। তো তার পিসি তাকে বলে যে বাবা তুই ঘুমিয়ে পড়, ওটা বাজে স্বপ্ন ছিল। তো যাই হোক, সে আর কোনো করে না, অন্য কোনো দিক কর্ণপাত না করে সে আবারও নিজের রুমে যায় এবং শুয়ে পড়ে। লাকিলি ওই টাইমে আর কোনো কিছু ঘটনা ঘটে না, কিন্তু ঘটনাটি ওই জায়গায় সীমাবদ্ধ থাকে না, ঘটনাটি একটু বিস্তার লাভ করে। এখন আমি মূল ঘটনায় যাচ্ছি। তো ওই দিন তো চলে গেল, ওই দিন সে যখন আবার ওই দিনের পরের দিন, মানে যেদিন ওই ঘটনাটা ঘটলো রাত্রেবেলা, ওই দিন সারাদিন চলে গেল, এখন রাত আসলো। এখন রাতে সে খাবার দাবার খেয়ে সে একটু মানে একটা বই নিয়ে সে ওই ল্যাম্পের আলোতে পড়তেছে, টেবিল ল্যাম্পের আলোতে পড়তেছে, তাই তার একটু ঝিমঝিম ভাব চলে আসে এবং সে ঘুমিয়ে, মানে হালকা ঝিমুনিভাবেই সে ঘুমের মধ্যে চলে যায় প্রায়। তো এমন অবস্থায় সে দেখতে পায় যে তার সারা রুম আবারও লাল হয়ে গেছে এবং একটা নারী অবয়ব, ওই যেই নারী অবয়বের কথা বলছি, কালো, সে একটা দেবীর সাজে তার সামনে আসছে। এসে বলতেছে, বাবা আমার কি খিদা লাগে না, আমাকে খেতে দে, আমার কি খিদা লাগে না, আমাকে খেতে দে, আমার কি খিদা লাগে না, এরকম করে অনেকবার বলতেছে এবং এটা অনেক করতেছে, ইকো হইতেছে, মানে 4-5 থেকে আসতেছে, আমার কি খিদা লাগে না, আমার কি খিদা লাগে না, এরকম 4-5 থেকে আসতেছে। এরকম করতে অনেকক্ষণ, প্রায় 5-10 মিনিট তার সাথে এরকম ঘটার পরে সে কিছুটা কনসিয়াস হয়ে যায়, মানে জ্ঞান ফিরার পরে সে রিয়েলাইজ করে যে তার ঘরে কোনো একটা পায়ের ছাপ, মানে তার টেবিল ল্যাম্পের আলোতেই তার যেই ডেস্ক, সেই ডেস্কের পাশেই সে বুঝতে পারে যে কোনো একটা পায়ের ছাপ ছিল, কিন্তু সেটা উল্টো দিকে, মানে তার দিক থেকে যাইতেছে দরজার দিকে, এরকম সে একটা ছাপ দেখে। তো ও তো অনেক করে যায়, ভয় পেয়ে যায় যে আমার সাথে এগুলা কী হইতেছে, আমার এটার বাই করতে হবে, কী ঘটতেছে সেটার রহস্য বাই করতে হবে। তো সেই রহস্য উন্মোচনের জন্য সে তার একটি খুবই ক্লোজ বন্ধু, যে আবার তন্ত্রমন্ত্র নিয়ে একটু মানে থাকে, মানে তন্ত্রমন্ত্র নিয়ে তার একটু গবেষণা আছে। তো তার সাথে সে আলোচনা করে যে ভাই এমন হয়েছে আমার সাথে কী হইতেছে একটু তুই বললো যে তুই কি কোনো রকমের কোনো এন্টিটির সাথে কোনো রকম কিছু একটা আনছিস কোথাও থেকে। তো যখন সে বন্ধু ওই আমার বন্ধুর কাকাকে বলে যে তুমি কি কোনো কিছু কোথাও থেকে আনছো, তখন সে বলে যে হ্যাঁ, আমি কলকাতার একটা অ্যান্টিক শপ থেকে একটি মূর্তি এনেছি, তবে ওটাকে আমাদের সচরাচর যেসব মূর্তির সাথে আমরা পরিচিত, যেসব মূর্তিকে আমরা পূজা করে থাকি, পূজনীয় যেসব মূর্তি আছে, এটা একটু ডিফারেন্ট, এটার প্যাটার্নও একটু ডিফারেন্ট, আর এটা একদম পাথর দিয়ে তৈরি করা এবং কিছু জায়গায় স্বর্ণের আভাস আছে। তো বলল বন্ধু, তাহলে এটা হয়তো বা তোমার ওই মূর্তির সাথে কোনো একটা এন্টিটি আছে, যা তোমাকে এই মূর্তিকে পূজা করতে বলতেছে এবং এই মূর্তিকে খেতে দিতে বলতেছে। তো বন্ধু, তুমি এখন এই মূর্তিটাকে নিয়ে আমাদের পাড়ারই যেই আছে, পণ্ডিত আছে, তাকে নিয়ে দেখাও, বা তাকে তুমি তোমার বাসায় নিয়ে আসো। তো সে তার বন্ধুর কথা শুনলো। পরের দিনই সে তার ওই দিন রাত্রেও সে আবার স্বপ্ন দেখে, এই সেম স্বপ্নই। তারপরের দিন সে আবার যায়, মন্দিরে যায় তার পুরোহিতকে বা পণ্ডিতকে ডাকে। তো সে বলে যে চলো দেখে আসি। সে যখন বাসায় আসে, তো তখন তার সাথে ওই পণ্ডিতের সাথে আবার ওই মিনওয়েল তার যে বন্ধুর সাথে সে আলাপ করলো, সে বন্ধু আসে। তো দুজন মিলে এসে দেখে যে হ্যাঁ, এইটা অনেক অ্যান্টিক। তখন তার ওই বন্ধু, যেই বন্ধু ওই পুরোহিত আনার জন্য ফোর্স করলো ওকে, বা সলা পরামর্শ দিল, সে তখন বলল, হ্যাঁ বন্ধু, এটা তো আমাদের ধর্মর নয়,
এটা বৌদ্ধ ধর্মের কোনো একটা অঙ্গ সংগঠনের একটা পূজনীয় দেবী। এটা মূলত করে রক্ত পিপাসু, এর মূল খাদ্য হচ্ছে রক্ত। তো যে কোনো কিছুর রক্ত দিলেই এটা শান্ত থাকবে। তখন সে তো হয়ে যায়, মানে জিনিসটা কেমন না, এটা কিছুটা শয়তান পূজার মতন হয়ে যেতেছে। হ্যাঁ, আমি জানি কালীকে বলি দিতে হয়, তো যাই হোক, ওইটা অন্যদিকে। কিন্তু এটা কালীর মতন নয়, এটা ডিফারেন্ট। কালীকে যেরকম কিছু সময় বাদে দিতে হয়, তবে এটাকে প্রতিদিন দিতে হবে একটা করে বলি। কালীকে হয়তো বা শুধু কালী পূজার টাইমেই বলি দিতে হয়, প্রতি বছরে একবার। আর কেউ যদি মানত করে থাকে তাইলে, আর তা ব্যতীত তো কালীকে সেরকম করে ভোগ দিতে হয় না। কিন্তু এটাকে সব সময় দিতে হয়, মানে প্রতিদিন দিতে হবে। বদলে এ তোমার আয় উন্নতি বাড়াবে। যেই কাজের সাথে তুমি যুক্ত থাকবা সেই কাজের আয় উন্নতি বাড়াই দিবে। তো এটা একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই জন্যেই যে এটা কিন্তু মানে যেটা ওর সাথে ঘটতেছে, এটা কিন্তু 4-5 দিন যদি এরকমভাবে চলে, তাহলে ওই জিনিসটা ওর উপরে রাগ করবে। এবং ওই জিনিসটা যদি ওর উপরে প্রসন্ন হয় এবং রাগ করে, সেই ক্ষেত্রে কিন্তু ওর 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 বাঁচা একদমই মানে ওই পণ্ডিত বলতেছে, ওর বন্ধু বলতেছে, মানে ওই আমার ওই বন্ধুর কাকার যে বন্ধু, সে বলতেছে যে তোমার এটা তুমি আর বাঁচতেও পারবে না হয়তো, বা কোনো একটা পূর্ণিমায়, এখন থেকে যে পরবর্তী যে পূর্ণিমা আসবে সেই পূর্ণিমার রাতে হয়তো বা এটা তার মূল শক্তি এবং মূল রূপ দেখাবে এবং তুমি শেষ হয়ে যাবা। তো ও তো ভয় পেয়ে গেছে যে আমি কী নিয়ে আসলাম টাকা দিয়া। এবং এটা নাকি 850 থেকে 900 বছর পুরানো মূর্তি। তো ও তো অনেক ভয় পেয়ে গেছে যে ব্যাপারটা তো খুবই অনেক ক্রিটিক্যাল, এখন আমার কী করা উচিত। তখন ওই ওর সাথে যে পণ্ডিত আসলো, পণ্ডিত মশাই বললো যে এটাকে তুমি যেখান থেকে এনেছো তুমি এটাকে সেখানে ফেরত দাও, তাহলে হয়তো বা কোনো কিছুর একটা সুরাহা হতেও পারে। তো তখন ও বললো যে এখন তো আমার কলকাতা পসিবল না, আমি এখন কি করব। বললো যে তাহলে এটা কোনো একটা জায়গায় ডুবাই দাও, বা কোনো একটা এমন কোনো স্থানে নিয়ে যেয়ে ফেলে দাও যেখান থেকে এটাকে আর কেউ পাবে না। তবে এটা ফেলে দিলে যে এটার থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, ব্যাপারটা এরকম না, এটাকে 1-2 বার হলেও পূজা করতে হবে। তখন সে বলে কি যে, মানে আমার ওই বন্ধুর কাকা বলে যে আমি এটাকে কেন পূজা করব, আমার তো এটার প্রতি কোনো ভক্তি নেই, এবং এটা আমি এনেছি একটা অ্যান্টিক হিসাবে। তখনই ওই পণ্ডিত বলে যে তুমি এরকম কথা বললো না, জিনিসটা কিন্তু শুনতে পায়, এবং জিনিসটার সাথে কিন্তু একটি পিশাচ আছে, যা কোনো সময় না কোনো সময় মানুষ রূপে তোমার সাথে দেখা দিবে, এবং ওই জিনিসটা তোমাকে এমনভাবে মানে করবে, ফোর্স করবে যে ওই জিনিসটাকে তুমি সাথে রাখতে বাধ্য হবা, এবং ওটা মানুষ রূপে থাকবে, ওটাকে আমরা সবাই দেখতে পারবো। কিন্তু ওইটা তার নিজের রূপ তখনই দেখাবে যখন মানে দরকার হবে, মানে আসল রূপ। তাছাড়া এটা কোনো কারোর একটা রূপ নিয়ে তোমার সামনে আসবে এবং তোমাকে এমনভাবে কনভিন্স করবে যে তুমি ওকে সাথে রাখতে বাধ্য হবা, এবং ব্যাপারটা খুবই খারাপ হবে। তখন ওর বন্ধু, মানে ওই বন্ধুর আমার যে বন্ধু, সে বন্ধুর কাকা বলল যে তাহলে আমি এখন এটার থেকে কীভাবে সুরাহা করব আপনি একটু বলেন। বললো যে এটার থেকে একটা উপায়ে এটার থেকে তুমি বাঁচতে পারো, সেটা হচ্ছে এটা আরেকজনকে দিয়ে দেওয়া, মানে এই জিনিসটাকে হস্তান্তর করতে হবে। যদি হস্তান্তর করতে পারো তাহলে হয়তো বা কোনো একটা সুরাহা হতে পারে, তবে এটা আমি বলবো যে খুবই খারাপ একটা ব্যাপার। তো তারপরেও সে বললো কি ওটার কিছু ছবি তুলে ফেসবুকে, অ্যামাজনে, নানান রকম ওয়েবসাইট, যেসব মানুষ মানুষ কিনে, অ্যান্টিক জিনিস কিনে, ওইসব ওয়েবসাইট সব জায়গায় পোস্ট করলো। তো অনেকজন এটাকে কিনতে চাইলো। তো ও করলো কি 10,000-এ একজনের কাছে, বাংলাদেশেরই এক প্রান্তে থাকে একজন অ্যান্টিক কালেক্টর, সে আবার মুসলিম, তো তার কাছে সে সেল করে দিল। তো সেল করে দেওয়া মাত্রই ওই জিনিসটা, মানে যেদিন ও সেল করে ওই দিন রাত্রেবেলা ওই জিনিসটা তার সামনে আসে, মানে ওইরকম লাল লাল হয়ে যায়, স্বপ্নের মধ্যে সামনে আসে। বা সে বললে যে বাবা, আমাকে তো তুই দিলি না, আমাকে তো তুই খেতে দিলি না, আমাকে তো তুই হস্তান্তর করলি, তোর কিছু একটা করেই আমি যাব, আর আমাকে যার কাছে পাঠালি ওকে কিন্তু আমি ছাড়বো না। আর তুই আমাকে অশুদ্ধ মানুষের কাছে কেন পাঠালি? আমি তো তার কাছে যাই,
যে পরিশুদ্ধ নয়। তুই পরিশুদ্ধ ছিলি না, তোর ভিতরে আস্তিকতা ছিল না, নাস্তিকতা ছিল। এই জন্য আমি তোকে 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 বেছে নিয়েছি, কারণ শয়তান সবসময় শয়তানের অনুসারীকে পছন্দ করে। আমি তো ভালোর দেবী নই, আমি তো শয়তানের দেবী। আমাকে তুই দিলি না, আমি কিন্তু এর প্রতিশোধ নেব তোর কাছ থেকে। তুই আমাকে হস্তান্তর করলি, আমি তোকে ছাড়বো না। এই কথা বলে ওই জিনিসটা চলে যায় এবং ভয়ানক একটা রূপ দেখায়। রক্তাক্ত মুখ, চোখ নাই, নাক কাটা, চুল সব এবড়ো খেবড়ো, মাথায় চুলের মধ্যে দিয়ে টাক দেখা যাচ্ছে এবং ব্রেন বেরিয়ে আসছে, এরকম একটা ভয়ানক অবস্থা, মানে ভয়ানক একটা চেহারা ওই ওনাকে দেখায়। তো উনি তখন এতই ভয় পায় যে উনি সাময়িকভাবে একটা স্ট্রোক করে, এবং ওই ওই যে স্ট্রোক করে, ওই স্ট্রোকে তার বাম পাশ কাজ করা একদম বন্ধ করে দেয়। তো এরপরে তার সাথে কি ঘটেছে, বা সে যার কাছে এটা দিয়েছে, ওই যে মুসলিম ভাইটা তার কাছ থেকে নিছে, এটারই একটা ঘটনা আছে। তবে এই ঘটনাটা আমি এখন বলতে চাচ্ছি না। হয়তো বা আপনারা যদি কমেন্ট করেন যে কলঙ্ক বিজয় এটার নেক্সট পার্ট দেন, তখন আমি হয়তো বা এটাকে আপনাদের সামনে আনবো। তো যতদিন না আপনারা রিকোয়েস্ট করতেছেন, ততদিন আমি মনে করি এটা এটুকু রাখাই ভালো। তো আমি আমার পরবর্তী ঘটনায় যাই। পরবর্তী ঘটনাটি আমি একটা আমার বলতে যায়, মানে বলা যায় যে আমার খুবই খুবই কাছের ভাই, বড় ভাই, খুবই কাছের বড় ভাই, তার কাছ থেকে শোনা। তো সে বড় ভাই মাদ্রাসায় পড়ালেখা করছে। তো বড় ভাইয়ের যখন 21 বা 22 বছর, তখনও সে হেফজখানায় ছিল। নানান রকম কারণে সে হেফজখানায় ছিল। তো বড় ভাই আবার অনেক সুন্দর বাঁশি বাজাইতে পারতো, গিটার বাজাইতে পারতো, তারপরে আপনাকে কী বলে তবলা বাজাইতে পারতো। আবার তার কোরআন শরীফ পড়ার যে সুর মধুর মতন ছিল। তো বড় ভাইয়ের একটা অভ্যাস ছিল, প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে কোরআন শরীফ পড়ে ওই মাদ্রাসারই পিছনে একটা ক্ষেতের মতন জায়গা ছিল, আবার পাশে অনেক বড় আম বাগান, আবার ওই আম বাগান ক্রস করলে রেল লাইন, আবার ওই রেল লাইন ক্রস করলে আবার বড় একটা পুকুর, আর পুকুরের ওই পাশে আবার বিশাল বড় জায়গা নিয়ে ক্ষেত, ওইখানে মানুষজন চাষাবাদ করে। আবার ওই ক্ষেতের পাশ দিয়ে একটু উঁচা জায়গা, ওই উঁচা জায়গায় আবার গুচ্ছ অনেক রকমের গাছ, তাল গাছও আছে আর খেজুর গাছও আছে। আবার যে রেল রাস্তা, ওই রেল রাস্তার একটু সাইড দিয়ে খেজুর গাছ, তাল গাছ, অনেক সুন্দর জায়গা, এক কথায় বলতে গেলে দেখার মতন জায়গা। তো সে প্রায়ই ফজরের নামাজের পরে ওইখান দিয়া, মানে কোরআন শিব পড়ার পরে বাঁশি নিয়ে বাজাইতে রাস্তা দিয়ে ঘুরতো। মানে তার এক লাখ ঘুরতো, তার ভালো লাগতো, এক লাখ ঘুরতো। আবার এমনও দেখা গেছে যে সন্ধ্যার পরেও সে ওইরকম বাঁশি বাজাইতেছে ওইরকম জায়গা দিয়ে। অনেক দিন এরকম করতে হঠাৎ মানে একদিন খুবই ঝড়ের মতন আসতেছে, চারপাশ দিয়া ভেঙে চলে আসতেছে। তো সে আবার হাঁটতে তো অনেক দূর চলে গেছে। তো এখন ওখান থেকে সে আসবে, তার হাতে কোনো টস কিছুই নাই। আর ঝড় হলে তো জানেন সব কিছু একদম অন্ধকার হয়ে আসে, বাস পড়তেছে আশপাশ দিয়ে। তো সে অনেক ভয়ের মধ্যেই আসতেছে। তো এরকম আস্তে এরকম সময় মানে সে দেখে যে তার থেকে খুব বেশি জোর 8 কি 9 হাত দূরে একটি মানে নারী অবয়ব, সে তার দিকে আসতেছে হাঁটতে। তো সে ভাবলো এতক্ষণ তো দেখলাম না, ওই সামনের থেকে আসতেছিলাম, তো এটা আবার হঠাৎ করে কই থেকে কী হইলো বুঝলাম না। তাও সেও আসলো। সে যখন কাছাকাছি আসলো, একদম কাছাকাছি আসলো, ঠিক ওইরকম টাইমে ওই জিনিসটা বলে, আপনাকে আমি অনেক দিন ধরেই দেখছি, ফলো করছি, আপনি অনেক ভালো মানুষ, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে, আপনি কি আমার সাথে একটা জায়গায় যাবেন? তো যখনই এই কথা বলে তখনই তার মানে সন্দেহ লাগে, ওই ভাইয়ের সন্দেহ লাগে যে ব্যাপারটা কি, একে আর আমার কী সব কথা বলে আপনার বাঁশি বাজানোর সুর আমার পছন্দ, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন আমার পছন্দ। সে তো পুরোই রেগে যায় যে এইসব কী বলতেছে। তো সে বলে যে, মানে আমার ওই বড় ভাই বলে যে, দেখেন
আপনি কে আমি চিনি না, আর কি বলতেছেন আমার মাথায় ঢুকতেছে না। আপনি দয়া করে আমার সামনে থেকে সরেন, আমার তাড়াতাড়ি মাদ্রাসায় পৌঁছাতে হবে, এখন বাস বাস পড়তেছে, খুবই ভয়ানক পরিস্থিতি, আপনারও তো কিছু হয়ে যেতে পারে, আপনি আমার সাথেই আসেন দরকার হয়। বলে আচ্ছা চলেন। তারপর হাঁটতে 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 সে যখন মাদ্রাসা পর্যন্ত পৌঁছায়, মানে ভাই যখন পৌঁছায় যায়, তখন পিছনে তাকায় দেখে যে পিছনে কেউ নাই, কিছুই নাই। তো ভাই একটু হয়ে যায়। অবশ্য ভাই একটু থাকার কারণে ওই যে মানে কী বলে, অনেক মানুষ হয় না যে নারীদের দিক তাকাবে না, তো সে ভাইটা হলো ওইরকম, তার অ্যাটিটিউডই আলাদা। ওই কারণে সে আর পিছনে ঘুরে দেখে না যে পিছনে আসতেছে কি আসতেছে না। তো সে ভাবে যে হয়তো বা কোথাও কোনো এক মোড় থেকে চলে গেছে। তো যাই হোক, ওই ওই দিনের ঘটনা গেল। সে প্রায়ই এখন ওই মানে প্রায়ই এখন আর ওইখানে যায় না। ওই যে বাসি যেখানে আগে বাজাতে যাইতো, ওইখানে আর এখন সে প্রায় যায় না, হঠাৎ মাসে 1-2 বার যায়। তবে এই যে মাসে 1-2 বার যায়, মাঝখানে কিন্তু সে একবার স্বপ্ন দেখে, স্বপ্নতে ওই জিনিসটাই তার সামনে আসে, মানে ওই যে নারী অবয়বটা। তার মুখ দেখা যাচ্ছে না, কারণ মেকআপ দিয়ে তার মুখ করা, ঢাকা এবং বোরকা পরা। তো তার গলার ভাষা আবার অনেক সুন্দর। তো এরকম সে ভয়ও পায় যে জিনিসটা কি আমার সাথে কি করতেছে। তো সে চালাকি করে তার হুজুরের কাছে জানাই দেয় যে এরকম এরকম। হুজুর যখনই শুনে তখনই বুঝে যে এটা তো কোনো না, পরিডরি না, এটা হলো বদজিন, ও অনেক ভালো, ও মানে আল্লাহর কালাম পারে, ওরে খারাপ দিকে ধাবিত করার জন্যে এটা একটা প্রয়াস। তো হুজুর ওই দিনই রোকেয়া করে ওরে, এবং নানান রকমের সূরা পড়ে ওরে করে দেয়, গা বন্ধ করে দেয়, এবং ভালো করেই বুঝায়, বলে যে বাবা এইসবের দিকে তুমি করো না, এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। তুমি এখন একটাই কাজ করতে পারো, সুন্দর করে নিজের জীবনটাকে গড়ো, আর এসবের দিকে ধাবিত হবা না, এসব খুবই খারাপ জিনিস। কারণ হুজুর বুঝে গেছে। হুজুর আবার এসব নিয়ে থাকে। হুজুরের একটা আংটি আছে লাল রঙের, সেই আংটিতে সে ঘষা দিছে, ঘষা দেওয়ার পরে সে সম্পূর্ণ জিনিসটা দেখতে পারছে, ওর সাথে যা যা ঘটতেছে। হুজুরের এটা আধ্যাত্মিক একটা পাওয়ার। যাই হোক, এত গভীরে না যাই। তো তারপরে আমার সেই ভাইটা এখনও পর্যন্ত ওই জিনিসটার মুখোমুখি হয় নাই, এবং সে প্রায় রাত্রে মানে নানান রকমের সূরা পড়ে এবং রোকেয়া করে নিজেকে শরীর বন্ধ দেয়, এবং সে যে জায়গা থাকে ওই বাসা বন্ধ দেয়া, সে তার জামা কাপড় সব কিছু সহি সালামত পাক পবিত্র রাখে, পেশাব পায়খানা যাতে না লাগা থাকে ওই জামায় কাপড়ে, সেসবের দিকে খুবই মানে ধ্যান রাখে। এবং ওই যে জিনিসটা, যে শয়তান জিনিসটা, ওই জিনিসটা কিন্তু এমন না যে একদম ছেড়ে দিছে, মাঝে মাঝে কিন্তু তার স্বপ্নে এখনও আসে, কিন্তু কিছু করতে পারে না, জাস্ট দূরের থেকে কথাবার্তা বলে, যা আমার ওই ভাই বুঝে যে এটা শয়তানের অসুয়াশা ছাড়া আর কিছুই না, খারাপ জিনিস ছাড়া আর কিছুই না। তো যাই হোক, এই ছিল ঘটনা। এখন আমি যাচ্ছি তৃতীয় এবং শেষ ঘটনায়। ঘটনাটি ঘটে আমার একটা কি বলে ছোটো ভাইয়ের সাথে। ছোটো ভাই বললাম কেন, সে আমাকে তুই করে আমার সাথে কথা বলে, আমার সাথে সে মানে ফ্রেন্ড যেমনি আচরণ করে, সে আমার সাথে ওরকম ফ্রেন্ডলি আচরণ করে। তো তাকে আমার ছোটো ভাই বলতেও মানে লাগে, ফ্রেন্ড বলতেই সুবিধা হয়। যাই হোক, ছোটো ভাই যেহেতু, ওকে ছোটো ভাইয়ের জায়গায় রাখি। তো যাই হোক, যা ঘটছে, ছোটো ভাই অনেক পাকনা গজাইছে, 9-এ পড়ে, তো অনেক পাকনা গজাইছে, তাই সে এখনই বাইক পেয়ে গেছে। তো সে বাইক পেয়ে সে আর তার মাথা ঠিক নাই, রাত নাই দিন নাই, নানান জায়গাতে সে ঘুরে বেড়ায়। তো সে ফরিদপুরেরই এমন একটা অঞ্চলে যায়, যে জায়গাটা মানে অনেক জনশূন্য, জনমানব নাই বললেই চলে, একেবারেই নাই এরকম অবস্থা। ওরকম জায়গায় সে যায়। কী করতে যায়? অনেক তেল থাকে না মানুষের, একলা সে বাইক নিয়ে চলে গেছে ওইরকম জায়গা, এবং এমন রোড দিয়ে যাইতেছিল, ওই রোডের চারপাশে খালি ক্ষেত আর খেজুর গাছ, মাঝখানে আর কিছুই নাই। তো ও তো
মানে সেরকম বুদ্ধি নাই, বুদ্ধি থাকলে তো আর একলা একলা এরকম রাত এই গ্রামে তো মূলত রাত 9টা-10টা বাজলেই মানুষজন ঘুমায় পড়ে এখনও, কিন্তু ওর তো মাথায় বেগ উঠছে, ও রাত 1টার সময় সব জায়গাতে ঘুরতেছে। তো যাইতেছে এরকম টাইমে দেখা যায় খেজুর গাছের থেকে কী জিনিস নামতেছে। ও আবার ভাবছে যে খেজুর গাছ থেকে কিছু নামতেছে, হয়তো বা কোনো খেজুর গাছে কেউ দিছে, হাড়ি দিছে, সে নামাই নিয়ে আসতেছে রাত্রেবেলা। ওর মাথায় এটা আসলো না গরমকালে কিসের খেজুর। আপনারা ভালো করেই জানেন যে গরমকালে কোনো খেজুরের রসও পাওয়া যায় না, খেজুরের কিছুই পাওয়া যায় না, খেজুর গাছের গরমকালে কিছুই থাকে না। তো ওর মাথায় এটা আসলো না। তো যাই হোক, ও ওই খেজুর গাছের ওই জায়গা বাইক থামায় জিজ্ঞেস করতে গেছে যে আমার একটু দিবেন নাকি, টাকা দিতেছি। ও জিজ্ঞেস করবে এরকম টাইমে দেখে যে ভয়ানক চেহারা, গা উল্টানো অবস্থা, মানে কি বলবো, একদম ভয়ানক অবস্থা। গাল যদি মানুষের অনেক বড় হয়, গাল যদি মানুষের এই কি বলে চোখ পর্যন্ত চলে আসে, মানে এক গাল চোখ পর্যন্ত আর এক গাল চোখ পর্যন্ত, এত বড় হা করলে একদম একটা মানুষের গলা গিলে খেতে পারবে, এরকম যদি হয় কারো মুখ হয়, তার দেখতে কীরকম বিশ্রী লাগবে, সেরকম ভয়ানক এবং বিশ্রী জিনিস ও দিক টাকায় হে হে করে হাসি দিছে। ও এটা দেখে মানে এমন চিৎকার দিছে, চিৎকার দিয়ে কোনো রকম নাকি মানে বাইকটা স্টার্ট করে ওইখান থেকে পালাইছে, মানে জ্বরের গতিতে কোনো রকম ওইখান থেকে পালাইছে। পালাইয়ে ও যখনই পালাইতেছে ও সুরা পড়তেছে, ভাগ্য ভালো সুরা পড়তেছে, আর পিছন থেকে মনে হইতেছে ঘূর্ণিঝড়ের মতন কী জিনিস ওর পিছনে লাগছে। তো অনেক দূর এরকম ঘুরছে, তারপর একটু শহর মানে একটু লোকালয় অবস্থানে চলে আসে। যখনই সে লোকালয়ের কাছাকাছি আসছে, তখনই ও তখনই ও ফিল করতেছে যে জিনিসটার পিছনে নাই। তখন অনেক মানে মেন রোডে যখন আসতেছে, তখন অনেকগুলো ট্রাক যাইতেছে, বাস যাইতেছে। ও মেন রোডে কিছুক্ষণ সাইড করে এক পাশে যায় বসে কিছুক্ষণ, মানে ওর সাথে কী হইলো এটা ভাবতেছে। ওই টাইমে আবার ও আমার একটু কল দেয়। তো যাই হোক, ওর কল আমি ওই টাইমে ধরি নাই, যে রাত যদি 2:40 কেউ আপনার কল দেয়, আপনি কি ধরবেন? আমি ভাবছিলাম হয়তো বা ফান করে আমার এই কলটা দিছে, জিনিসটা ঠিক হয় নাই আমার, আমি বুঝতেছি। তো তারপরেও যাই হোক, আমি তো বুঝতে পারি নাই যে ওর সাথে কী ঘটে গেছে। তারপরে ও রাস্তায় কিছুক্ষণ ওই জায়গায় অবস্থান করার পরে ও ওই হাইওয়ে ধরে একটা মসজিদের কাছে এসে দাঁড়ায়। রাতটা ওই মসজিদের ওই পাশেই মানে করে বাইক নিয়ে দাঁড়ায় থাকে, যে যতক্ষণ না ফজর আজান দিতেছে ততক্ষণ এখান থেকে নড়বো না। তা ফজর আজান দেয়, ও অজু করে নামাজ পড়েই ও বাসার দিক রওনা দেয়। তারপরে বাসায় আসার পরে কিছুই শেয়ার করে না কারোর সাথে। পরে ওর মানে একটা ঘুম দিয়ে উঠার পরে সন্ধ্যার দিক তার মার সাথে আলোচনা করে। তারপরে এরকম সবার সাথে আলোচনা করার পরে হুজুর তার মানে তাদের পারিবারিক হুজুরের সাথে এটা নিয়ে ডিসকাশন হয়। তারপরে পারিবারিক হুজুর ওরে দোয়া টোয়া পড়ে দেয়, সূরা টুরা ওরে মুখস্থ করায় দেয় যে এই সূরা পড়বা। তারপরে আর সেরকম আর কোনো খারাপ ঘটনা ওর সাথে আর এই পর্যন্ত ঘটে নাই, আর ওর কাছ থেকেই ওর এই ঘটনা আমি জানতে পারি। তো জিনিসটা এইরকমই যে আপনারা মাতব্বাড়ি করে মানে কিছু একটা পাইছেন, ভালো কথা। মাতব্বাড়ি করে একলা কোথাও কিছু মানে রাত্রে একলা যাতায়াত করবেন না, এটা হলো আসল কথা। কাউরে নিয়ে যাতায়াত করবেন, আর খুবই দরকার না ছাড়া কোথাও বাইরাবেন না, সেই দিনে হোক রাত্রে হোক। আর এরকম যদি দূরে কোথাও যান, তাহলে অবশ্যই সাথে একজনকে নেবেন। এটুকুই আমার বলার ছিল। তো আপনাদের যদি আমার ঘটনাগুলো ভালো লেগে থাকে এবং মনে হয় যে আমি আমার কন্টিনিউ করা উচিত, ঘটনা আরও বলা উচিত, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, এবং আমি আশায় থাকবো আপনাদেরকে আবার নতুন ভালো আর এর থেকেও উন্নত মানের কোনো ঘটনা যদি আমার কাছে থাকে বা আমি পাই, আপনাদেরকে আমি দিব। এবং আপনাদের কাছে যদি থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে পাঠিয়ে দেবেন TAFSIR 2005@gmail.com। আমি আবার বলছি TAFSIR 2005 ইংলিশে, মানে 2005
@gmail.com এই ইমেল নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন। আর যদি ফেসবুকে পাঠাতে চান, জাস্ট তাফ সলিউশন লিখবেন। তাফ সলিউশন লিখলেই আপনি পেয়ে যাবেন আমার আইডি। আর চিনার মাধ্যম কি, আপনি আমাকে চিনবেন, একটা ড্রাগন বল জির গোকুর প্রোফাইল দেওয়া থাকবে, ওটাই আমি থাকবো। তো যাই হোক, এটুকুই ছিল ঘটনা। এবং আপনারা যদি ওই যে কলঙ্ক বিজয় এটার যদি নেক্সট পার্ট চান, তাহলে আপনারা জানাবেন আমাকে অবশ্যই, কারণ এর নেক্সট পার্টটা একটু ভয়ানক হবে বলেই আমি আপনাদেরকে বারে বলতেছি। আপনারা যদি করেন, আমাকে অনুপ্রেরণা দেন, তাহলে আমি বলবো, আর না হলে থাক। তো এইটুকুই ছিল ঘটনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।